ইরানের মিলিটারি ফোর্স ওসমান হাদিকে নিয়ে পোস্ট করে, গোটা বিশ্বের বিবিসি সিএনএন পর্যন্ত ওসমান হাদিকে নিয়ে নিউজ করেছে। 15 লক্ষ মানুষ জামাত হয়েছে, তার জানাজায় শরীক হয়েছে, কেঁদেছে। এই ভালোবাসা কেন? এই ভালোবাসার কারণ হচ্ছে সে দেশের পক্ষে ছিল, আল্লাহর পক্ষে ছিল, স্বাধীনতার পক্ষে ছিল। আল্লাহর পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা তার ভালোবাসাটা মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে। ওসমান হাদিকে আজ থেকে 1 সপ্তাহ আগেও বাংলাদেশের 90% মানুষ চিনতই না। ওসমান হাদিকে 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের কয়জন চিনত? 10% মানুষ ওসমান হাদিকে চিনত না। কিন্তু শাহাদাত বরণ করেছেন, জীবনের বিনিময়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সত্যের পথে অবিচল ছিলেন, অটল ছিলেন, পিছু হটে যান নাই। মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তাআলা গোটা দুনিয়াবাসীকে ওসমান হাদির বীরত্বের ইতিহাস জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে কে কোন দল করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, কে হেফাজত, কে খেলাফত, কে জাসদ বাসদ, এই ভেদাভেদের সময় এখন নাই। কারণ এখন যদি আমরা রাজনৈতিক ভাবে ভেদাভেদ করি, ভাগ হয়ে যাই, স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি আর নিরপেক্ষ শক্তি, আমরা যদি নিজেরা এইভাবে ভাগ ভাগ হয়ে যাই, তাইলে পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশ আবার আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, যেমন খাইছে বিগত 17 বছর। এই মুহূর্তে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে যাও। সবার আগে দেশ, ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, সব স্বার্থের উপরে নিজের দেশকে ভালোবাসতে হবে। দেশের বিরুদ্ধে যারাই কথা বলবে, ভারতের পক্ষে যারাই কথা বলবে, ভারত প্রেমের রাজনীতি যারাই করবে, তাদেরকে ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষিপ্ত করতে হবে, ঠিক কিনা? আমরা মনে করি শাহাদাতের মৃত্যু কত না কঠিন। ওসমান হাদি মাথায় গুলি খেয়েছে, কতটা যন্ত্রণায় মারা গিয়েছে, এটা আমরা মনে করি। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, না না, শাহাদাতের মৃত্যু ভয়ঙ্কর নয়। তুমি দেখবা মাথার মধ্যে গুলি খেয়েছে, তুমি দেখবা বোমা মারা হয়েছে, শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রাশ ফায়ার করে দেয়া হয়েছে, যন্ত্রণায় মারা গিয়েছে। আসলে যন্ত্রণা নয়, ঈমান যদি কারো থেকে থাকে আর শাহাদাতের মৃত্যু যদি তার হয়, বিশ্বনবী বললেন, পিপিলিকা কামড় দিলে এটার যতটা না যন্ত্রণা, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তার চেয়ে বেশি কমায়া দেয়। আমরা মনে করি যারা মরে যায়, যারা শহীদ হয়, তারা মৃত। ওই যে ওসমান হাদি মাথায় গুলি লেগেছে, তার কবর হয়ে গিয়েছে, 15 লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে, আমরা মনে করলাম ওসমান হাদি মরে গেছে। আল্লাহ বলে, না না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা জীবিত। তাদেরকে যিনি জীবন দান করে দিয়েছেন তিনি কে? আবার বিশ্বনবী বললেন, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যারা শাহাদাত বরণ করে নেয়, আল্লাহ তাআলা তাদের রূহটাকে জান্নাতের একটা পাখির মধ্যে ঢুকায়া দেয়। ওই পাখি পুরো জান্নাতটা বিচরণ করে, আর ওই রূহটাও সেই পাখির সাথে চলতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাই, শাহাদাতের মৃত্যু এত বড় নেয়ামত। আপনি যত ভালো মানুষই হন না কেন, যত ভালো আমলদারই হন না কেন, মরে যাবেন, কবরে থাকবে আপনার দেহ। আমলদার যদি হন, রূহ থাকবে আইলিনে, খারাপ যদি হন, রূহ থাকবে সিজ্জিনে, কিন্তু আপনি জান্নাত পাবেন না। জান্নাত অনেক পরে, কবরের জগৎ শেষ হবে, হাসর হবে, কিয়ামত হবে, মিজান হবে, পুলসিরাত হবে, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি শাহাদাত বরণ করে নেয়, বিশ্বনবী বললেন, শাহাদাত হচ্ছে এমন একটা সেতুর নাম, যে সেতুর এই পাশে দুনিয়া, ওই পারে হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত আল্লাহ বানিয়ে দিয়েছে। মৃত্যুর সাথে সাথে
শহীদকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দেয়।